নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনি কি জানেন শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন কিছু গাছের কথা, যেগুলি ঘরে লাগালে দরিদ্র দূর হয়, অকাল মৃত্যু থেকে দূরে থাকে, এমনকি মা লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকে। কিন্তু ভুল গাছ লাগালে এক ধনী মানুষের মুহূর্তে গরিব হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে জানবো কোন গাছ আপনার ভাগ্য খুলে দিতে পারে আর কোন গাছ আপনার জীবন সর্বনাশ ডেকে আনতে পারে। একদিন দেবী রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, মানুষ কোন গাছ লাগালে দরিদ্র দূর হয়, কোন গাছ বাড়ির সামনে থাকলে সুখ শান্তি আসে? তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে দেবী, তুমি আজ এমন প্রশ্ন করেছো যা সমগ্র মানব জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বললেন, গাছ শুধু সৌন্দর্য বাড়ায় না, এগুলি পরিবেশকে পবিত্রও করে। মানুষ জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে। ভগবান শ্রীকৃষ্ণ একটি কাহিনী বললেন। এক শহরে গোপাল নামের এক ব্যক্তি বাস করত। সে ছিল ভগবান বিষ্ণুর ভক্ত। তার জীবনে সবকিছুই ভালোই চলছিল, ধন সুখ শান্তি কিছুই কম ছিল না। কিন্তু একদিন তার স্ত্রী অজান্তেই বাড়ির সামনে কিছু গাছ লাগান, যেগুলি ছিল অশুভ। এরপর শুরু হলো সর্বনাশ, ব্যবসায় ক্ষতি, সংসারে অশান্তি, অর্থের অভাব এবং ব্যবস্থা এমন হলো তাদের খাবারও টাকা রইল না। তখন ভগবান বিষ্ণু সাধুরূপ নিয়ে তাদের বাড়িতে এলেন। গোপাল নিজে না খেয়ে সাধুকে খাওয়ালেন। এই ভক্তি দেখে ভগবান খুশি হয়ে বললেন, তোমার দরিদ্রর কারণ তোমার বাড়ির গাছ। ভগবান বললেন, এই গাছগুলি লাগাও। পিপুল গাছ পিতৃদোষ দূর করে আয়ু বাড়ায়, আমলকি গাছ রোগ দূর করে লক্ষ্মী কৃপা আনে, নিম গাছ স্বাস্থ্য ও সমৃদ্ধি দেয়, অশোক গাছ দুঃখ ও শোক দূর করে, বেল গাছ শিবের আশীর্বাদ পাওয়া যায়, নারকেল গাছ শুভতা ও সম্মান বৃদ্ধি করে, কলা গাছ ভগবান বিষ্ণু বাস থাকে, পারিজাত গাছ মা লক্ষ্মীর বিশেষ কৃপা আনে। ভুলেও এই গাছগুলি লাগাবেন না। কাঁটাযুক্ত কোনো গাছ, বাবলা গাছ, পেঁপে গাছ, তাল গাছ, এগুলি দরিদ্র অশান্তি রোগ ডেকে আনে। গোপাল ভগবানের কথা মেনে সব অশুভ গাছ সরিয়ে শুভ গাছ লাগান। কিছুদিনের মধ্যে ধন সম্পত্তি ফিরে আসে, সুখও ফিরে আসে, শান্তিও ফিরে আসে। তাই ভক্তরা, আপনার বাড়িতে কোন গাছ আছে কমেন্টে লিখে জানান, আর কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।